তোমরা ইতিমধ্যে জেনেছো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তাদের যে অফিসিয়াল নোটিফিকেশন তারা কিন্তু অলরেডি পাবলিশ করেছে 9 তারিখে। তো আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির একটি গাইড বই। তো প্রথম যেটা ফ্রন্ট পেজ যথেষ্ট কালারফুল তোমরা দেখতে পাবে, এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের রয়েছে প্রত্যেকটি সাবজেক্টই কিন্তু এখানে কভার করে নেবে। এটি একটি গাইড বই এবং সাথে সাথে এমসিকিউ বই। তো বইটির যেটা থিকনেস দেখো অনেকটাই কিন্তু চওড়া এবং মোটা কিন্তু বইটি রয়েছে, যথেষ্ট কন্টেন্টে ভরা একটি বই। এবং ব্যাক সাইডটা তোমাদের যদি দেখাই, ব্যাক সাইডটা বইটির বৈশিষ্ট্য তোমরা এখানে দেখতে পাবে, যেমন সীমিত সময়ে সমস্ত সিলেবাস মনে রাখার সুবিধার জন্য ছোট ছোট পয়েন্টে সংকলিত, পর্যাপ্ত টেবিল এবং চার্টের ব্যবহার, অতিরিক্ত বিষয় নিয়ে সময় নষ্ট না করে ঠিক পরীক্ষার প্রয়োজনে যতটা পড়া উচিত ততটাই, অপটিমিয়াম স্টাডি ম্যাট, বিগত বছরের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আগত প্রশ্নের সমাহার নিয়ে এক্সাম গ্র্যাড, প্র্যাকটিস সেট, প্র্যাকটিস কোশ্চেন ব্যাংক, পরীক্ষার সময় সহজ এবং দ্রুত অঙ্কে সমাধান করার স্পেশাল রুলস অ্যান্ড ট্রিক, প্রতিটি অঙ্কের প্রশ্নের কমপ্লিট সমাধান, ইংলিশ বিভাগের প্রতিটি এমসিকিউ এর সলিউশন পদ্ধতি এবং ব্যাখ্যা। এই সিলেবাসের পূর্ববর্তী পরীক্ষার অ্যাথেন্টিক অ্যান্সার সহ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা এই বইটির ক্ষেত্রে লক্ষ্য করবে। তার আগে বলবো, তোমাদের এই রকম আরও ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিও। এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন করে নিতে পারো। বইটির যেটা এমআরপি করা হয়েছে 480 টাকা। কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। বা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা সেখানেও কিন্তু অনলাইনে অফলাইনে দুটোভাবেই পারচেস করতে পারবে। আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু চেক আউট করে নিও। দেখো, এটি বইটির প্রথম প্রকাশ আগস্ট 2025। তো কিছুদিন আগেই এই বইটি পাবলিশ হয়েছে। তো এখান থেকে আমাদের থিওরি কোশ্চেন শুরু হচ্ছে, যেমন হচ্ছে পদার্থবিদ্যা এবং পরিবেশ। প্রথম দিকটা হচ্ছে সায়েন্সের কোশ্চেন তারা কিন্তু দিয়েছে, যেমন ফিজিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট, যেমন একক থেকে এখানে শুরু করেছে। যেমন একক একটি ভৌত রাশি পরিমাপের একটি নির্দিষ্ট মান প্রয়োজন, এই মানকে সেই ভৌত রাশির একক বলা হয়। একক দুটি ভাগে বিভক্ত, মৌলিক বা লব্ধ একক। ভৌত রাশি পরিমাপের জন্য নিম্নলিখিত 4টি পদ্ধতি প্রচলিত রয়েছে। সিজিএস পদ্ধতি, এই পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক যথাক্রমে সেন্টিমিটার এবং গ্রাম সেকেন্ডে প্রকাশ করা হয়। এই সমস্ত থিওরি কোশ্চেন্স তোমরা ওয়ান লাইনার হিসাবে দেখতে পাবে, যেমন হচ্ছে 1 অশ্বশক্তি সমান সমান 746 ওয়াট, 1 কিউবিক সমান সমান 28.317 লিটার পার সেকেন্ড। দেখো, এই সমস্ত ওয়ান লাইনার তোমরা এখানে দেখতে পাবে। স্থিতি এবং গতি, নিউটনের গতিসূত্র, কার্য, ক্ষমতা, শক্তি এবং যন্ত্র, শক্তির নিত্যন্তার সূত্র এবং তার শক্তি, এগুলো হচ্ছে তোমার থিওরি কোশ্চেন্স রয়েছে। প্রবাহী তড়িৎ, রসায়ন এবং পরিবেশ। দেখো, থিওরি কোশ্চেন্স তোমরা কিন্তু অনেকগুলোই পেয়ে যাচ্ছ। তো যেহেতু এটি একটি গাইড বই, তো এটা কিন্তু থাকবেই। এটা হচ্ছে জীববিদ্যা, জীববিদ্যার বিভিন্ন শাখা, কোষবিদ্যা, কোষ বিভাজন, বংশগতি বা জেনেটিক্স, জীব বিবর্তন, সালোকসংশ্লেষ পদ্ধতি, শোষণ, পুষ্টি, বিপাক এবং পরিপাক, ভিটামিন এ, রেচন, সংবহন তত্ত্ব। তো এগুলো প্রত্যেকটি কিন্তু তোমরা ডেসক্রিপটিভ পড়তে পারবে। তারপরে এই অধ্যায়ের শেষে কিছু আমরা প্রশ্নোত্তর দেখব। দেখো কতটা অংশ নিয়ে কিন্তু রয়েছে। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা দেখতে পাবো এটা হচ্ছে ইতিহাস, হিস্ট্রি, ভারতের ইতিহাস রচনার উপাদান,
ব্রাহ্মণ্য সাহিত্য, বিদেশি ভ্রমণকারী বিবরণ, ইতিহাসের প্রত্নতান্ত্রিক উৎসহ। তাম্রপ্রস্তর যুগ, সিন্ধু হরপ্পা যুগ, বৈদিক সভ্যতা, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ধর্মীয় আন্দোলন, বৌদ্ধ ধর্ম, যেমন গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। তার শৈশব নাম ছিল সিদ্ধার্থ। এখানে অশোকের সম্পর্কে বলা হয়েছে, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বলা হয়েছে, ভারতের বিদেশি আক্রমণ, শক, চৌহান রাজবংশ। দেখো প্রত্যেকটি রাজবংশ তোমরা এখানে এই টেবিল আকারেগুলো পেয়ে যাবে, যেমন চোল রাজবংশ, পাণ্ড্য রাজবংশ, রাষ্ট্রকূট রাজবংশ, চালুক্য রাজবংশ, যাদব রাজবংশ, হৈশালা রাজবংশ, চান্দেলা রাজবংশ। দেখো এখানে প্রত্যেকটি রাজবংশ সম্পর্কে তোমরা এখানে দেখতে পাবে। ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ। হুমায়ুনের সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এটা হচ্ছে অ্যারিথমেটিকের পার্ট। প্রথমে তোমরা এখানে যেমন গড়, এই অধ্যায়টা রয়েছে গড়। তো এখানে হচ্ছে কনসেপ্ট, তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছে গড় কিভাবে নির্ণয় করতে হয় বা গড়ের যে পদ্ধতিগুলো রয়েছে। তারপরে দেখো বিশেষ কিছু সংখ্যার গড় এখানে তারা উদাহরণ সহকারে দিয়েছে, এক্সাম্পল তারা দিয়েছে। এক্সাম্পল টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। তোমাদের যে টাইপে পছন্দ হয় তোমরা সেই টাইপগুলো দেখে নিতে পারো। তো এখানে বেশ কয়েকটা তোমরা টাইপ দেখতে পাচ্ছ। লাভ ক্ষতির থেকেও কিন্তু তোমরা বিভিন্ন প্রকার টাইপের অঙ্কগুলো দেখতে পাবে। এটা হচ্ছে ইংলিশ, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, সময়, দূরত্ব, ট্রেনের অঙ্কগুলো এখানে রয়েছে প্র্যাকটিস করার জন্য। এখানে শেষের দিকে আমরা কিছু ওয়ান লাইনার প্রশ্নপত্র পাবো ইংলিশের ক্ষেত্রে। তো এমসিকিউ তোমরা এই বইতে একটু কমই পাবে, কারণ এমসিকিউ এই বইটিতে বেশি নেই। তো এমসিকিউ যদি প্র্যাকটিস করতে হয় বা প্র্যাকটিস করার জন্য তো গ্রুপ সি গ্রুপ ডির জন্য আলাদা বই রয়েছেই, অলরেডি আমি সেইগুলোরও কিন্তু ভিডিও করেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এটি যারা প্রথম থেকে শুরু করবে, একটি গাইড বই চাচ্ছ, তো সেক্ষেত্রে এই বইটা তারা পারচেস করতে পারো। যদি মনে করো যে আমরা এমসিকিউ নেব বইগুলো, তাহলে তোমরা সেই বইগুলো দেখে নিতে পারো। তুলনামূলকভাবে এই বইটা যদি তোমরা নেওয়ার কথা হতে ভেবে থাকো, তাহলে দেখবে যে অন্য যে সমস্ত প্রকাশনী রয়েছে তো সেগুলোর তুলনায় এই বইটির প্রাইসটা কিন্তু অনেকটাই কম করা হয়েছে। তো তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা পারচেস করে নিতে পারো। তো এই বইটি নিয়ে আমি আর বেশি এগোচ্ছি না। তো তোমাদের এই বইটি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।